কচ্ছপ পাচারের সময় এক নারীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর গলাচিপায় বুধবার 18 ডিসেম্বর সকাল আনুমানিক 7টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় 26টি কচ্ছপ সহ তাপসী রানী দাস নামের নারীকে আটক করে বন বিভাগ। তিনি কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে খুলনা নিয়ে যাচ্ছিল। আটককৃত তাপসী রানীর বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বাহেরচরে। বন বিভাগ জানান, তাপসী রানী খুব চালাক প্রকৃতির মহিলা। সে দীর্ঘদিন ধরে কচ্ছপ পাচারের সাথে জড়িত বলে আমরা জানি, তবে তাকে ধরা খুব কঠিন ছিল। আমরা এর আগে এই তাপসী রানীকে ধরার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি। এর আগে একবার তাকে ধাওয়া করে গলাচিপা থেকে শাখারিয়া পর্যন্ত যাই, কিন্তু সে পালিয়ে যায়। এবারও সে পালিয়ে যেতে চাইলে তাকে গলাচিপা ফেরিঘাট থেকে ধাওয়া করে সোহরি ব্রিজের কাছে গিয়ে ধরতে সক্ষম হই। সেখানের স্থানীয় জনগণের সম্মুখে তার ব্যাগ খুলে আমরা 26টি কচ্ছপ পাই, যার মধ্যে 9টি সন্ধি ও 17টি ধুর কচ্ছপ, যা সংরক্ষিত প্রজাতির। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী অপরাধীকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 1000 টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা। মোহাম্মদ নাসিম রেজা বলেন, এই ধরনের বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে। ইনফরমার হিসেবে রাখি, সে হলো আমাদের ইনফর্ম দেয় যে তাপসী রানী দাস নামের এক মহিলা, উনি দীর্ঘদিন ধরে হলো যে এই ব্যবসার সাথে জড়িত এবং এর আগেও 2-3 বার আমরা ধরার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের হাত ফসকে যায়। আমরা এর আগে একবার শাখারিয়া পর্যন্ত আমরা হুন্ডা নিয়ে ধাওয়া করি, কিন্তু সে অত্যন্ত চতুর বলে সে আমাদের হাত ফসকে চলে যায়। তো আজকে যখন আমরা তথ্য পাই যে সে আবারও চালান নিয়ে এই যে কাপড়ের ব্যাগে করে তার ভিতর বস্তায় ভরে কচ্ছপ নিয়ে যাচ্ছে, তখন আমরা সাথে সাথে একে নিয়ে আমরা তার পিছু ধাওয়া করি। ধাওয়া করতে করতে সুহুরি ব্রিজ সংলগ্ন তাকে ধরতে সক্ষম হয়। সেখানে উপস্থিত জনতার সামনে আমরা ব্যাগ খুলে দেখতে পাই যে এর ভিতরে অবৈধ 26টি হলো গিয়ে কচ্ছপ, যার ভিতর 9টি হলো সন্ধি, বাকিগুলো ধুর কচ্ছপ। আমরা পাওয়ার সাথে সাথে আমরা এসিলেন্ট মহোদয়কে আমরা ইনফর্ম করি, সে আমাদেরকে তার নির্দেশ করবে এবং আমাদের রেঞ্জ কর্মকর্তা গলাচিপা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যারের নির্দেশক্রমে তাকে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার আমাদের এসিলেন্ট হলো যে মোবাইল কোডের মাধ্যমে তাকে 1 বছর জেল এবং সাথে 1000 টাকা অর্থদণ্ড করে।